তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তারই এই স্কুলটির মাধ্যমিকের টেস্ট প্রশ্ন আমি আলোচনা করলাম। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণ, মরু সমপ্রায় ভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলে ইনসেলবার্জ, এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে, উল্কা পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি জলবিভাজিকা, রোন নদী উপত্যকায় শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল, চাঁদ ও পৃথিবীর মাঝের দূরত্ব সর্বাধিক অ্যাপোজি, পলিথিন একটি জৈব অবিশ্লেষ্য বর্জ্য, নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা, শিবালিকের পাদদেশীয় সমভূমি ভাবর, বৃহত্তম নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল, মৌসুমী বিস্ফোরণ প্রথম ঘটে কেরল রাজ্যে, মহানগরের ন্যূনতম জনসংখ্যা 5,000 জন, মিলিয়ন সিটের বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে আসছি শুদ্ধ অশুদ্ধ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় শুদ্ধ, নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় অশুদ্ধ, কারণ হয় না। অ্যানোমোমিটারের সাহায্যে আর্দ্রতা মাপা হয় ভুল, অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ হয়, শীতকালেই রবি শস্য হয় শুদ্ধ, বিশাখাপত্তনম একমাত্র শুল্কমুক্ত বন্দর শুদ্ধ, লাল বর্ণের সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটি ভুল, বনভূমি বোঝানো হয়। ভারতের একটি বনজ ভিত্তিক কাঁচামাল শিল্প কাগজ শিল্প শুদ্ধ। শূন্যস্থান পূরণগুলো মুখে বলছি, মিলিয়ে নাও। ড্যাশ মৃত্তিকা তুলা চাষের জন্য আদর্শ, কৃষ্ণ বাড়িগুড়। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত। দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। ক্রান্তীয় পূর্বালি জেটবায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংক্রমক বর্জ্য সৃষ্টি হয় স্বাস্থ্য কেন্দ্রে। লৌহ ইস্পাত শিল্প একটি খনিজ ভিত্তিক কাঁচামাল ভিত্তিক শিল্প। এরপরে এসে কেউ আলোচনা করছিস বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলি শিব বালিয়াড়ি। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল হুবার্ড। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। মরাক জোয়ার হয় কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। জাইদ শস্য হল শসা, তরমুজ, আউশ ধান। জরিপ সংস্থার প্রধান কার্যালয় মানে সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিস দেরাদুন। আর জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। ঝুম চাষ মৃত্তিকা হয় কারেওয়া জম্মু কাশ্মীর, ভেম্বানাথ কেরল রাজ্যে, পারাদ্বীপ উড়িষ্যার। 2-এর প্রশ্ন যেগুলো এসেছে তোমরা একটু দেখে নাও। 3-এর প্রশ্নগুলো দেখে নাও কী কী এসেছে, খুবই ভালো প্রশ্ন এসেছে। আর তোমরাও কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে এইভাবে তোমাদের স্কুলের প্রশ্ন পাঠাতে পারো। তোমাদের স্কুলের নাম উল্লেখ করে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেটা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ম্যাপ পয়েন্টিং তো এগুলো এসেছে তোমরা দেখতে পাচ্ছ। খুবই ভালো প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও।